फैन पार्क का मकसद ये है कि जो लोग स्टेडियम तक नहीं पहुंचते उनको एक स्टेडियम का फील गांव-गांव में जाके बीसीसीआई दे। जैसे बीसीसीआई ने सोचा कि वो नहीं आ रहे तो हम क्यों ना जाए उनके पास, इसके लिए ये फैन पार्क हम लोग ने चालू किया है। আইপিএলকে জনপ্রিয় করতে বিসিসিআইয়ের উদ্যোগে জলপাইগুড়িতে ফ্যান পার্ক। ক্রিকেট প্রেমীরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত, আর ক্রিকেট প্রেমীদের আরও কাছে আইপিএলের আমেজ পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বিসিসিআই। আগামীকাল শনিবার ও রবিবার দুদিন জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে হতে চলেছে আইপিএল ফ্যান পার্ক। স্টেডিয়ামে বসে আইপিএল উপভোগ করার ইচ্ছে থাকলেও যাদের সে ইচ্ছে পূরণ হয়নি তারা ফ্যান পার্কে এসে একই রকম আনন্দ পেতে পারেন। কেননা বড় জায়ান্ট স্ক্রিনে যেমন খেলা দেখার ব্যবস্থা থাকবে, তেমনি ফুড স্টল, লাকি কুপন, শিশুদের আনন্দের জন্য ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন বিসিসিআইয়ের সদস্য আনন্দ দাঁতে ও ডিএসের সম্পাদক কুমার দত্ত। তারা বলেন, আইপিএলকে আরও আকর্ষণীয় ও ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন জায়গায় ফ্যান পার্ক করা হচ্ছে। জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে আগামীকাল শনিবার ও রবিবার এই ফ্যান পার্ক রয়েছে, যেখান থেকে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো আনন্দ পাওয়া যাবে। এই ফ্যান পার্কে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই, সেই সাথে পার্কের ভেতরে বিনামূল্যে পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা থাকছে। লাকি কুপনে বিজয়ের জন্য থাকছে ক্রিকেটারদের সই করা একটি জার্সি। ये फिर से होगा क्या ऐसा? हाँ होगा, क्यों नहीं होगा। सी रिस्पॉन्स पे डिपेंड करता है सब चीज़। अभी 3 मैचेस हम लोग दिखाएंगे, सैटरडे को 1 दिखाएंगे, संडे को 2 दिखाएंगे। हमें मालूम है कि कलकत्ता भी क्रिकेट फैन का एक स्टेट है, तो जैसे हमको रिस्पॉन्स मिलेगा नेक्स्ट ईयर हम वापस आएंगे यहाँ पे। रेस्पॉन्स का मतलब आप लोग का तो कोई टिकट नहीं है यहाँ पे? करेक्ट। हाँ, तो आप कितने ऑडियंस यहाँ पे? 8,000 तक हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि आएंगे। 7,000 to 8,000 सिटीज़ वी हैव प्लान्ड दिस ईयर। इसके साल हम लोग ने 45 किए थे, ये साल हम लोग ने 5 बढ़ा दिए हैं, 50 और आगे जाके हम लोग बढ़ाने का सोचेंगे। नॉर्थ बंगाल में ऐसा 50 है। कितना है? हाँ? नॉर्थ बंगाल में हर स्टेट में हम लोग ने 3-3 लिया है। अच्छा, सिलीगुड़ी में है ऐसा बात? नहीं अभी नहीं है, शायद नेक्स्ट ईयर होगा। अच्छा, मतलब जलपाईगुड़ी में पहली बार? हाँ, जलपाईगुड़ी में पहली बार होगा। लॉटरी के बारे में बोला है, जो जर्सी आप देंगे तो लॉटरी का कूपन कैसे मिलेगा? लॉटरी का कूपन आपको एंट्रेंस में मिलेगा, उसका एक पर्ची आपको लकी ड्रॉ के बॉक्स में डालना है, एक अपने पास रखना है। तो अगर उसके ऊपर प्रिंटेड नंबर है, समझो 1 2 3 और अनाउंस हो गया 1 2 3, तो वो बंदे को ये जर्सी मिलेगा, साइन किया हुआ। ये 2 दिन है। ये रिजल्ट कब निकलेगा? ये रिजल्ट इनिंग्स ब्रेक में निकलेगा। सैटरडे का जो मैच है उसका इनिंग्स ब्रेक में निकलेगा, और संडे का जो है, संडे का सेकंड मैच का इनिंग्स ब्रेक में निकलेगा। और ये लाकी ड्रॉ में मतलब आप पकड़ के चलो कि 1000 मतलब पर्सन आया है, वो 1000 भी वही लाकी ड्रॉ में वो कूपन दिया, कितने पर्सन को वो मिल सकता है? एक लकी एक ही होता है ना मैडम। গত বছর আমরা অ্যাপিল করেছিলাম বিসিসিআইয়ের কাছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যে ফ্যান পার্ক বেশ কয়েকটা জায়গায় হয়েছে, আমরা দেখেছি গত বছর কুচবিহারে হয়েছে, তা আমরা অ্যাপিল করেছিলাম। তা বিসিসিআই এবং অভিষেক ডালমিয়ার উদ্যোগে ওনাদের সাহায্যে আমরা জলপাইগুড়িতে আগামী 11 এবং 12-তে মিলন সংঘ ময়দানে এই ফ্যান পার্ক করতে যাচ্ছি। এতে 11 তারিখে 2টো খেলা হবে, একটা কলকাতা KKR ভার্সেস বোম্বে, আর পরের দিন রোববার দিন খেলা হবে রাজস্থান, 2টো খেলা হবে রোববার দিন। তো সেক্ষেত্রে আমরা টিকিটের কোনো ব্যাপার নেই, ফ্রি ফর অল, এবং ভিতরে বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া থাকবে। গেটে ঢোকার সময় একটা কুপন দেওয়া হবে, কুপনের মাধ্যমে লটারি হবে। লটারিতে আমরা যখন রিসার্চ হবে খেলা, তখন ওই লটারির প্রাইসটা আমরা অ্যানাউন্স করবো এবং ওই সময় তার হাতে তুলে দেওয়া হবে। জলের ব্যবস্থা থাকবে ফ্রি অফ কস্ট ফর অল, এবং বাচ্চাদের জন্য জায়গা থাকবে, যারা একটু অক্ষম শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের ক্ষেত্রে বসার জায়গা থাকবে। এটা আমরা ভালো একটা এন্টারটেনমেন্ট জলপাইগুড়িতে দেখতে যাচ্ছি। ক্রিকেট করা প্রসার করা, যারা আইপিএল খেলাটা সত্যি যারা আমরা অনেকেই, যেমন সত্যি আমি কালকে ডিস্ট্রিবিউট করেছি পারিনি, প্রচুর টিকিটের ডিমান্ড ছিল। তো সেক্ষেত্রে জলপাইগুড়িতে যদি এই ধরনের একটা 30x20 LED স্ক্রিনে হয়, তাহলে আমরা সবাই এনজয় করতে পারবো। উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটকে প্রমোট করা। পরবর্তীতে অবশ্যই যাবে, আমরা চেষ্টা করবো পরপর, হয়তো আজকে এই বছর আর তো খেলা শেষ, মানে এই বছর 11 থেকেই আমাদের এই ফার্স্ট ফেজের খেলা শেষ, এরপরে অন্যান্য জায়গা হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো, এবং বিসিসিআই আশা করি, বিসিসিআই একটা তো সত্যি কথাই যে দর্শক যদি বেশি হয় এবং আমরা যদি সাকসেস হতে পারি, আমরা যদি সফল হতে পারি, আমাদের কোনো সুন্দরভাবে করতে পারি, এটা জলপাইগুড়ির সবার কাছেই প্রেস্টিজ, আমরা অবশ্যই পাবো আগামী বছর। আপনার নাম আর পরিচয়? আমি কুমার দত্ত, সম্পাদক জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। বিসিসিআইয়ের তরফে আজকে কি এসেছেন? মিস্টার আনন্দ, উনি এসেছেন বিসিসিআইয়ের তরফ থেকে, আমাদের শুনেছেন আপনি, উনি থাকবেন এই 2 দিন।
Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.